আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে শাইখ আফতাবউদ্দিন বিন আব্দুল্লাহ আল মাদানী শাইখ উপস্থিত আছেন। শাইখ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লিসেন্স। তিনি সাবেক শিক্ষক, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, রাজশাহী। শায়েক আজকে আমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন, নসিহা করবেন, বিষয়টি হচ্ছে জান্নাতের পথে সফলতার সোনালী দিক নির্দেশনা। আমি শায়েককে বিনীত অনুরোধ করব, শায়েক এখনই শুরু করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। عليكم السلام. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম إن আসসালাম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلك خير لكم إن كنتم تعلمون. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم রাআহু মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝে এই দিনের আঞ্জাম, দিনের আলোচনা আমাদেরকে করার, আপনাদের শ্রবণ করার আল্লাহ সুযোগ এবং যে তৌফিক দিয়েছেন, এত ব্যস্ততা, এত ঝামেলার মধ্য দিয়েও, কর্মের মাধ্যম দিয়েও, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে দুটা জিনিস সবচেয়ে বড় নিয়ামত। অনেক বড় বড় নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত গুলোর মধ্যে থেকে দুইটি নিয়ামত সবচেয়ে বড়। তার একটি নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। এই সুস্থতা অনেক বড় নিয়ামত। আরেকটি বড় নিয়ামত হচ্ছে অবসর সময়। এই অবসর সময়, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহা ওয়াল ফিরাগ। যে দুইটা নিয়ামত, যে দুইটা নিয়ামতকে মানুষ কাজে লাগাতে পারে না, তার একটি হচ্ছে সুস্থতা। অসুস্থ হয়ে গেলে সব কাজ বন্ধ হয়ে যাবে। আপনি লন্ডনে আছেন, কর্ম বন্ধ হয়ে যাবে। আপনি সিলেটে আছেন, কর্ম বন্ধ। আমি রাজশাহীতে আছি, কর্ম বন্ধ। আর একজন ঢাকায় থাকে, তার কর্ম, আর একজন সৌদি আরবে থাকে, তার কর্ম বন্ধ। এই জন্য সুস্থতাটা, যত নিয়ামত আমরা পেয়েছি পৃথিবীতে, এই জমিনের উপরে, আসমানের নিচে, আল্লাহর পক্ষ থেকে সব নিয়ামতের উপরে যেটি সবচেয়ে বড় নিয়ামত, মার্তাবাতুল উলা, প্রথম স্তরে, সেটি হচ্ছে সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। আর একটি বড় নিয়ামত হচ্ছে অবসর সময়। অবসর সময়কে কাজে লাগানো। এই যে আমরা, বয়স এখন মোটামুটি একটা সময় পদার্পণ করেছে, দিন যত যাচ্ছে তত ব্যস্ততা বাড়ছে। ব্যস্ততা, ব্যস্ততা, ব্যস্ততা। গ্রাম অঞ্চলে বসবাস করলে বেশি ব্যস্ততা। আপনারা যারা শহরে থাকেন, প্রবাসে থাকেন, তাদের অনেক সময় পান। যারা শহরে থাকেন তারা অনেক সময় পান, কিন্তু যারা গ্রামে বসবাস করে, সুবহানাল্লাহ, সময় আমি তো মাঝে মধ্যে গ্রামে থাকি, সময় বের করা অনেক কঠিন, অনেক অনেক কঠিন। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে না, যাতায়াত ভালো থাকে না, এবং বিভিন্ন কর্মে ব্যস্ততা গ্রামে পেয়ে বসে। এই জন্য এটা বলার উদ্দেশ্য হলো, আপনারা যেখানে আছেন, যে কর্মে আছেন, আপনি অনেক অবসর সময় পাচ্ছেন, এই অবসর সময় কাজে লাগাবেন। কারণ আরো ব্যস্ততা আপনি পেয়ে গেলে আপনি আল্লাহর জন্য বেশি সময় দিতে পারবেন না তখন। এই জন্য অবসর সময়, প্রবাসে থাকলে বিশেষ করে সময় পাওয়া যায়, ইবাদত করার অনেক সুযোগ। শহরে থাকলে অনেক ইবাদত করার সুযোগ, গ্রামে
থাকলে অত সুযোগ হয় না। তো এই জন্য এই সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর যে কথা বলছিলাম যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এই জন্য আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হলো জান্নাতের পথে দিক নির্দেশনা বা সফলতার সোনালী চাবিকাঠি। যে সমস্ত মাধ্যম দিয়ে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই, যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ সহজে জান্নাতে যাবে, যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ নিরাপদে জান্নাতে যাবে, সমস্ত মাধ্যম দিয়ে মানুষ শান্তিতে জান্নাতে যাবে, নিরাপদে শান্তিতে, রাসূলের ভাষা, নিরাপদে জান্নাতে যাবে, শান্তিতে জান্নাতে যাবে, তার একটা বড় মাধ্যম হচ্ছে বেশি বেশি সালাম প্রদান করা, বেশি বেশি মানুষকে সালাম দেওয়া। সালাত আদায় করার মাধ্যম দিয়ে মানুষ জান্নাতে যাবে, এ কথা ঠিক। সিয়াম আদায় করে জান্নাতে যাবে, যাকাত দিয়ে জান্নাতে যাবে, হজ করে জান্নাতে যাবে, দান দক্ষিণা সাদকা করে জান্নাতে যাবে। কিন্তু সহজে, নিরাপদে, আল্লাহ রাসূলের ভাষা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সহজে নিরাপদে শান্তিতে জান্নাতে যাওয়ার সবচাইতে সোনালী দিক নির্দেশনা, সোনালী মাধ্যম, সহজ মাধ্যম হচ্ছে পরস্পরকে বেশি বেশি সালাম দেওয়া। এই সালামের মাধ্যম দিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে, সালামের মাধ্যম দিয়ে পরস্পরে ভালোবাসা তৈরি হয়, সালামের মাধ্যম দিয়ে পরস্পরের আন্তরিকতা তৈরি হয়, সালামের মাধ্যম দিয়ে পরস্পরের সম্পর্ক অটুট থাকে, সালামের মাধ্যম দিয়ে পরস্পরের সম্পর্ক বজায় থাকে, সালামের মাধ্যম দিয়ে পরস্পরের আন্তরিকতা বৃদ্ধি হয়, ভালোবাসা বৃদ্ধি হয়, সালামের মাধ্যম দিয়ে হিংসা দূর হয়, সালামের মাধ্যম দিয়ে অহংকার দূর হয়, সালামের মাধ্যম দিয়ে আত্মহমিকা তহমিকা, নিজে কি হনু, এটা দূর হয় সালামের মাধ্যম দিয়ে। সালাম একজনকে দিলে সেও নত হয়। তো সালাম এটা মুসলমানদের একটা ঐতিহ্য, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করেছিলেন তখন থেকে এই সালামের সূচনা শুরু হয়েছে। তো সালাম জান্নাতে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ মাধ্যম। মানুষকে সালাম দিলে আপনি জান্নাতে যেতে পারেন। আমরা জানবো যে সালাম দেওয়া কি এবং সালামের উত্তর দেওয়াটা কি। সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। সালাম দেওয়া কি সুন্নাত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। একজন ব্যক্তি সালাম দিলে আপনি উত্তর দিতে বাধ্য, আপনার উপর জরুরি যেটা, সেটা হচ্ছে সালামের উত্তরটা দেওয়া। সালাম না দিলে আপনি দায়ী মুক্ত থাকবেন, কিন্তু যখন সালাম দিয়ে দিল তখন আপনার জরুরি, আপনার উপরে যেটা আবশ্যকীয়তা পেয়ে বসে, সেটা হচ্ছে সালামের উত্তর দেওয়া। তাহলে আমরা প্রথমে জানতে পারলাম সালামের মাধ্যম দিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে, পরস্পরের সম্পর্কটা ভালো থাকে এবং পরস্পরে যে আত্মহমিকা এবং অহংকার এটা দূর হয়। দ্বিতীয় আমরা জানলাম যে সালাম দেওয়া সুন্নাহ এবং সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমরা তৃতীয় নম্বর যেটা জানবো সেটা হচ্ছে সালাম দেওয়ার পদ্ধতি। পদ্ধতি আমরা জানবো, কি জানবো? পদ্ধতি। এক, সালামের তিনটা পদ্ধতি। এক নম্বর হচ্ছে কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে উত্তর হবে ওয়া আলাইকা, না ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যিনি সালাম দিবেন তিনি যদি এইভাবে সালাম দেয় যে আসসালামু আলাইকুম, তাহলে উত্তরদাতা একটা শব্দ বাড়িয়ে দিবে, কি দিবে? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে উত্তরদাতা যিনি উত্তর দিবেন তিনি আরেকটা শব্দ বাড়িয়ে দিবেন, সেটা কি? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরদাতা কি দিবে? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় নম্বর, কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
তাহলে উত্তর 3 নম্বরে সমান সমান। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর দলিল আছে। একজন উত্তরদাতা যে সালামের একটা শব্দ বাড়িয়ে দিবে, এর দলিল আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না, আল্লাহ বলছেন ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ নিজে বলছেন যে ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানাবে, সালাম দিবে, তখন তোমরা সালামের উত্তরটা উত্তম ভাবে দাও। ফাহাইয়্যু বিআহসানা মিনহা, সালামের জবাবটা তার চাইতে উত্তম ভাবে দাও। আও রুদ্দুহা, অথবা সমান সমান ভাবে দাও। এই উত্তম জবাব দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে যে একজন ব্যক্তি যদি সালাম দেয় যে আসসালামু আলাইকুম, তাহলে উত্তর হচ্ছে ওয়া আলাইকুম সালাম। উত্তর হয়ে গেছে, কিন্তু উত্তম উত্তর কি? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ আপনি বাড়িয়ে দিলেন। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে উত্তরদাতা একটা শব্দ বাড়িয়ে দিবে, যে সর্বোত্তম পদ্ধতিটা ব্যবহার করবে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অবরাকাত বাড়িয়ে দিবে। কেউ যদি সালাম দেয় 3 নম্বর পদ্ধতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে উত্তর হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 নম্বরে গিয়ে সমান সমান। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা 3 নম্বর যেটা বিষয় জানতে পারলাম সহজে, সেটা হচ্ছে সালাম দেওয়া। যখন সালাম দেওয়ার 3টি পদ্ধতি, তার 1 নম্বর পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম, উত্তর হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। 2য় নম্বর পদ্ধতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3য় নম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তর হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত সুন্দর এবং চমৎকার! তাহলে কেউ যদি আপনাকে সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম, আপনি উত্তর কি দিবেন? ওয়ালাইকুম সালাম। উত্তর হয়ে গেছে, কিন্তু উত্তমটা কোনটা কি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা বাড়িয়ে দিলাম। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর হবে কি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর হয়ে গেছে, কিন্তু উত্তম কি? আল্লাহ বলছেন উত্তম ভাবে জবাব দাও, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 নম্বর পদ্ধতিতে সমান সমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তর কি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার এবং সুন্দর সহজ পদ্ধতি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে সালাম দেওয়ার এবং জবাব দেওয়ার যে সুন্নাহ পদ্ধতি, সুন্নাহ তরিকা, এইটা আমরা জানতে পারলাম। 4র্থ নম্বর আমরা যেটা বিষয় জানবো, সালামের অর্থ। আমরা কি জানবো বলেন তো? সালামের অর্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনার উপরে সালাম, শান্তি, মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যদি এর চেয়ে একটু বেশি দেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে উত্তর কি? না, তাহলে অর্থ কি? যে আল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত বর্ষিত করুন। আর যদি এইভাবে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত, শান্তি এবং বরকত নাজিল করুন। কত সুন্দর না? দোয়া হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে আপনিও যখন আপনার জন্য যেমন সে শান্তি, রহমত, বরকত কামনা করলো, আপনিও তার জন্য করবেন যে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরও শান্তি রহমত এবং বরকত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করুন। তাহলে সালামটা অভিবাদন, এবং সালাম দেওয়ার মাধ্যম দিয়ে একজনের জন্য দোয়া কামনা করা। তার জন্য আপনি দোয়া প্রার্থনা করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষণ করুন। কত সুন্দর না? এই সালামের মাধ্যমে কিন্তু ভ্রাতৃত্ব বন্ধন তৈরি। ভ্রাতৃত্বটা কিভাবে হবে? এই যে তার জন্য আপনি দোয়া করছেন, এই জন্য সেও আপনার জন্য দোয়া করছে, পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। দেখবেন অনেকের ভিতরে ঝগড়া কাজিয়া আছে, কথাবার্তা নাই, কিন্তু যখন সালাম দিয়েছে ঠিক হয়ে গেছে। বলছে আমাকে আগে এসে সালাম দিয়েছে রে, মানে আমার
শান্তি কামনা করেছে, তখন ও বলছে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তোমার উপরে শান্তি এবং আল্লাহ রহমত নাজিল করে। এই ভালোবাসা তৈরি হয়ে গেছে। দেখবেন অনেকের ভিতরে দুজনের ভিতরে ঝগড়া হয়েছে, মানে এখন কথা বলার চেষ্টা করবে বা কথা বলবে, কি দিয়ে কথা শুরু করবে? সালাম দিয়ে শুরু করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছে যে দুইজনের ভিতরে যখন ঝগড়া তৈরি হবে, তো এই দুইজনের ভিতরে এখন কথা কিভাবে শুরু করবে, তো বলছে আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। এই দুইজনের ভিতরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে আগে সালাম দিবে। তো আগে সালাম দেওয়াটা এটা ভালো কাজ এবং সর্বোত্তম কাজ, এবং সালাম দেওয়ার মাধ্যম দিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা, এটা তৈরির একটা সবচেয়ে বড় কি মাধ্যম। এটা সালামের অর্থ গেল। এবার আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সালামের আমরা এবার সালামের আমরা সওয়াব জানবো, নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলেন, আসার পরে তিনি রাসূলকে এসে বলছেন যে আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ফাজালাসা, লোকটি বসে গেল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশরুন, লোকটি 10 নেকি পেয়েছে। প্রথম ব্যক্তি যে কি দিল, আসসালামু আলাইকুম, রাসূল সাল্লাম উত্তর দিলেন এবং বললেন যে আশরুন, লোকটি 10 নেকি পেয়েছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত নাজিল করুন। রাসূল সাল্লাম ফারাদ্দা আলাইহি, তার সালামের জবাব দিলেন এবং তিনি জবাব দেওয়ার পর ফাজালাসা, লোকটি অতঃপর দ্বিতীয় লোকটিও বসে গেল। রাসূল সাল্লাম বললেন ইশরুন, লোকটি 20 নেকি পেয়েছে। ফাজা আখর, আরেকজন ব্যক্তি আসলো, 3 নম্বর ব্যক্তি এসে রাসূলকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, উত্তর দিলেন। ফাজালাসা, লোকটি বসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাসিন, লোকটি 30 নেকি পেয়েছে। তাহলে আপনি যদি আপনি যদি আপনি নিজেই যদি সালাম দেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনি 30 নেকি পাবেন। আর আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে 20 নেকি পাবেন। আর যদি আপনি এটা বলেন আসসালামু আলাইকুম, কার্পণ্যতা করেন একটু, সালাম হয়ে গেছে, মাফি মুশকিলা, কোনো সমস্যা নেই, তাহলে 10 নেকি পাবেন। তাহলে আমরা সবাই নেকির আশাধারী এবং আমরা সবাই জান্নাতের আশাধারী। আমাদের টার্গেট তো জান্নাত। সওয়াবের দরকার, নেকি দরকার। কিয়ামতের দিন মানুষ নেকির জন্য একটা, দুইটা, 10টা, 5টা নেকির জন্য কিয়ামতের দিন বাপ বেটার কাছে যাবে, বেটা বাপের কাছে যাবে, সবাই দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। তো সেই জন্য আমাদের নেকিটা যেন আমরা সালামের মাধ্যম দিয়ে, যেমন ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা, অন্যের জন্য দোয়া, পাশাপাশি আমি এর মাধ্যমে যেন নেকি অর্জন করতে পারি। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমি যখন সালাম দেবো, তখন যেন আমি সালামটা আমি যেন নিজে আগে দিতে পারি, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন সে উত্তর দিব ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 নম্বরে সমান সমান। আমাদের দেশের প্রচলন আছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা সহিহ। ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, মাগফিরাত, জান্নাত, এগুলোর সহিহ দলিল তেমন আমার জানা মতে আমি পাই নাই। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই এটাই আকফি, এটাই যথেষ্ট, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়াতে পাওয়া যায়, সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে। এর সাথে অতিরিক্ত যেগুলো আমাদের বলে মাযহাবী বা হানাফি ভাইরা বা অন্য যে কেউ ভাই হোক, এটার স্পষ্ট দলিল আসলে পাওয়া যায় না, থাকলেও হয়তো দুর্বল অথবা জাল। এজন্য বিশুদ্ধ রেয়াতে যেটা এসেছে আহ, সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যথেষ্ট। আমাদের সাথে নাইম ভাইও যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন যে আমরা পাইনি, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের মানহাজের সালাফ, সালাফদের এটাই মানহাজ। যারা সহিহ আকীদার লোক, তারা সবসময় জেনে বুঝে সঠিক নির্যাস সেটাকে তারা গ্রহণ করে। তাহলে আমরা আরেকটা যেটা বিষয় জানতে পারলাম যে সালাম এর অর্থ জানলাম এবং সালামের পদ্ধতি জানলাম
এরপরে আমরা আরেকটা 5 নম্বর যেটা বিষয় জানলাম যে সালাম দেওয়ার পদ্ধতি আমরা জানলাম। ও সালাম দেওয়ার অর্থ জানলাম। মানে অর্থ বলতে কি, মানে সোয়াব, নেকি, নেকি, এটা আমরা জানলাম। তবে আমাদের সমাজে প্রচলিত কিছু সালাম আছে। সালাম আলাইকুম, এটা ভুয়া, এটা ভুল। তারপরে বলে আসসালামু আলাইক। ইহুদিরা রাসূলকে এসে সালাম দিত, মুশরিকরা আসসালামু আলাইক, মানে যে হে মোহাম্মদ তোমার মৃত্যু হোক। সাম মানে মৃত্যু। তো এটা বিশুদ্ধ নয়, এটা সহি নয়, এটা ভুল পদ্ধতি। সালাম আলাইকুম, সালাম আলাইকুম স্যার, ভুল। সামু আলাই, হ্যাঁ, সামু আলাইক, এটাও ভুল। এরপরে আরো বিভিন্ন, সালাম আলাইকুম এবার হাত চালে সালাম দেওয়া, বুকে হাত দেওয়া, পায়ে সালাম দেওয়া, এগুলো সম্পূর্ণ বেদাত। এগুলোর স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তারপরে সালামে দিয়ে চুম্বন খাওয়া, হাতে চুম্বন খাওয়া, বুকে স্পর্শ করা, পায়ে চুম্বন দেওয়া, কপালে হাত দেওয়া, না, এগুলো সব, এগুলোর কোনো দলিল পাওয়া যায় না। হ্যাঁ, আপনি দূরে আছেন, দূর থেকে একজনকে সালাম দিচ্ছেন, তখন হাত দেখাতে পারেন, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতেই কাছাকাছি এটা না, এগুলো সব পদ্ধতি ভুল। এরপরে আসি আমরা, আমরা সালামটা আসলে কখন দেব? সালামটা কথা বলার পূর্বে দিতে হবে। কথা বলার কি, যে কোনো কথা শুরু করার পূর্বেই সালাম দিতে হবে। সালাম দেওয়ার নিয়ম হলো কথা শুরু করার পূর্বে সালাম দেওয়া। অনেক ভাই দেখা যায় যে ভাই কেমন আছেন না আছেন দিয়া সালাম, হ্যালো আসসালামু আলাইকুম, পদ্ধতি ভুল। হুজুর আসসালামু আলাইকুম, পদ্ধতি ভুল। আব্বা আসসালামু আলাইকুম, আম্মা আসসালামু আলাইকুম, শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম, চাচি আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা, আসসালামু আলাইকুম, না, এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে আগে সালাম। সালামটা আগে দিতে হবে, এরপরে কি করতে হবে ভাইরা, কথা শুরু করতে হবে। আপনি সালামই দেননি, কথা শুরু করে দিলেন, এটা সুন্নাহ পদ্ধতি নাই এবং সঠিক পদ্ধতি না। আমাদের অনেক ভাইরা ওই বিভিন্ন মাহফিলেও দেখা যায় যে ইন্নাল আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে, সালাম না, না, এটা ঠিক না, আগে সালাম দিতে হবে। খুতবাতে শুরু হওয়ার সময় অনেকে সালাম দেয় না, না, আগে সালাম দিতে হবে। এরপরে এমপি মন্ত্রী নেতারা ফেতারা, হ্যাঁ, তারা বিভিন্ন অনুষ্ঠানে ফঅনুষ্ঠানে যায়, দেখা যায় ভাইয়েরা সব এই ওই করে গল্প শুরু হয়ে গেল, কিন্তু সালাম নাই। মুসলমানের বাচ্চা, অথচ সালাম দিতে জানে না, অথবা কথা শুরু করতে হবে কি দিয়ে এটা জানে না। সে সে কেমন মুসলমান আপনি বলেন? এই জন্য যে কোনো কথা বলা পূর্বে, অন্যের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, আগে সালাম দেন। যে কোনো অনুষ্ঠানে আছেন, অনুষ্ঠান শুরু করবেন, সালাম দেন। আপনি নিজে কথা বলবেন, কথা বলতে আপনি কোন অনুষ্ঠানে দিয়েছে, খুতবা দিতে দিচ্ছে অনুষ্ঠানে, কোন মিটিং এ, আপনি আগে সালাম দেন। ইন আলহামদুলিল্লাহ পড়েন, নবীর, আল্লাহর প্রতি প্রশংসা, নবীর প্রতি দুরূদ, এরপরে আপনি কথা শুরু করেন। শুরুতে সালাম, এরপরে ইন আলহামদুলিল্লাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা নবী, এরপরে আপনি কথা শুরু করেন। ওটাতে বরকত হবে, শান্তি নাজিল হবে, সুন্নাহ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসাল্লিমুস সাগীরু আল কাবীর ওয়াল মারউ আলাল কাদি ওয়াল কালি আলাল কাসির, যে ছোটরা বড়দেরকে সালাম দিবে, হ্যাঁ, চলন্ত ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, আর হেঁটে চলা ব্যক্তি, চলন্ত ব্যক্তি দাঁড়িয়ে থাকা লোককে সালাম দিবে, দাঁড়িয়ে থাকা লোক বসে থাকা লোককে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা কিভাবে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে সালাম দিব, এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, দুইজন লোক দাঁড়িয়ে আছে, সাইকেল নিয়ে যিনি যাচ্ছেন, যিনি গাড়িতে যাচ্ছেন, যানবাহনে, যানবাহনে ওয়ালা থাকা ব্যক্তি যিনি দাঁড়িয়ে আছেন তাদেরকে সালাম দিবে। আবার একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আরেকজন ব্যক্তি দেখছে যে হাঁটে যাচ্ছে, আরেকজন ব্যক্তি বসে আছে, হেঁটে যাওয়াওয়ালা ব্যক্তি ওই বসে থাকাওয়ালা ব্যক্তিকে সালাম দিবে। এটা একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে, তখন এইটা পদ্ধতি। দেখা হয়েছে, আপনি গাড়িতে যাচ্ছেন, আপনি সালাম দিবেন। আপনি হেঁটে যাচ্ছেন, একজন বসে আছে, তাকে আপনি সালাম দিবেন। এটা একটা সালামের একটা ধরন, যে একজনের সাথে দেখা হলে কে আগে সালাম দিবে, কিভাবে সালাম দিবে। তো এইটা হচ্ছে পদ্ধতি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো সেই জন্য আমরা যখন একজনের সাথে দেখা হবে, তখন আমরা চেষ্টা করবো যে আমরা নিজেরা যদি গাড়িতে থাকি তাহলে আমরা আগে সালাম দেবো। আবার যদি আমরা হেঁটে যাই তাহলে আমরা আগে সালাম দেবো, যে বসে আছে। ঠিক অনুরূপ ভাবে ছোটরা বড়দেরকে সালাম দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সময় তিনি ছোটদেরকে সালাম বড়দেরকে দিতে বলেছেন।
আবার তিনি নিজেও কখনো কখনো ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। কিসের জন্য? শিক্ষার জন্য। ছেলে মেয়েকে আপনি সালাম দিবেন, ওরা আপনার থেকে শিখবে, ওদের শিকার বয়স। তো সেই জন্য আমরা যে কোনো কথা বলার পূর্বে আমরা আগে নিজেরা সালাম দেব। এবং বাড়িতে কলিং বেল, দরজাতে চাচা 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 বাড়িতে আছেন, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম চাচা বাড়িতে আছেন, আসসালামু আলাইকুম চাচা বাড়িতে আছেন, নাই। একবার দুবার তিনবার আপনি ফেরত চলে আসবেন এবং আপনার নিজের পরিচয় দিবেন। পরিচয় দিতে হবে যে আপনি কে। সালাম দেওয়ার পর আপনার পরিচয় দেন। তো দরজা খুললে তাহলে আপনি ঢোকেন, নাহলে আপনি বের হয়ে চলে যাবেন। আল্লাহ বলেছেন কি, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজেদের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে তোমরা যেও না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের বাড়িতে যেতে হলে আপনাকে আগে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। আগে সালাম, এরপরে অনুমতি, এরপরে আপনি বাড়িতে প্রবেশ করবেন। এছাড়া কোনো সুযোগ নাই অন্যের বাড়িতে প্রবেশ করার। ইসলামে নিষিদ্ধ অন্যের বাড়িতে যাওয়া। এজন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, অন্য কারো বাড়িতে গেলে আগে আপনাকে অনুমতি নিতে হবে, দ্বিতীয় নম্বরে সালাম দিতে হবে। আল্লাহ নিজে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে তোমরা প্রবেশ করো না, অন্যের গৃহে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিস, যতক্ষণ পর্যন্ত তোমরা কি না নিয়েছো, অনুমতি না নিয়েছো, যতক্ষণ না অনুমতি তোমাদেরকে দেওয়া হয়েছে। অতুসাল্লিমু আলা আহলিহা, এবং যতক্ষণ পর্যন্ত না আহল পরিবারে সালাম না দিয়েছে। ইসলামের এটা সৌন্দর্য, এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের আদর্শ যে একজনের আপনি বাড়িতে যাবেন আগে অনুমতি নেবেন, এটা ইসলামের শিক্ষা। বাড়িতে লোকজন কেমন আছে না আছে, মানে পুরুষ আছে কি নাই, মহিলা আছে কিনা, মহিলা থাকলে তো কোনো সুযোগ নাই। এই জন্য ইসলাম মানুষদেরকে শান্তিতে জীবন যাপন করার জন্য আল্লাহ বিধান দিয়ে দিয়েছে। আগে অনুমতি, এরপরে সালাম, এরপরে বাড়িতে প্রবেশ। তার আগে অন্যের বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, নিজের বাড়িতে হলে আপনি যেতে পারেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আনাস, ইযা দাখালতা আলা আহলি বাইতিক, তুমি যখন তোমার বাড়িতে প্রবেশ করবে, ফাসাল্লিম, তোমার বাড়িতে গিয়েও তুমি আগে সালাম দিবে। ইয়াকুনু আলাইকা বারাকা ওয়া আলা আহলি আলাইকা বারাকা, এটা তোমার জন্য বরকতের কারণ হবে এবং তোমার পরিবার পরিজনের জন্য বরকতের কারণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। আনাসকে কি বললো আল্লাহ নবী, যে আনাস, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে তখন তুমি সালাম দিবে। এই সালামটা তোমার বাড়ির জন্য বরকতের কারণ হবে এবং তোমার তোমার জন্য এবং তোমার পরিবার পরিজনদের জন্য বরকতের কারণ হবে। সালামটা দিলে বরকত নাজিল হয়। আনাসকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন বরকতের, যে আনাস বাড়িতে প্রবেশ করলে সালাম দাও। আমাদের দেখা যায় অনেক ভাই বাড়িতে যে সালাম দেয়, নামাজ কালাম ঠিকই বলে, বাড়িতে সালাম নেয় না। সালাম দিবেন, ভালোবাসা তৈরি হবে। আর ওপর রাগ দিলে আপনার রাগটা দূরে যাবে আপনার এই সালাম শুনে তার। এবং আপনার বাড়িতে সালাম দিলে আপনার স্ত্রী শিখবে আপনার সালাম দেওয়াতে। আপনার বাচ্চারা, ছেলে মেয়েরা, তারা শিখবে। কার থেকে শিখবে? তারা আপনার থেকে শিখবে। যেন আপনি নিজে আগে সালাম দেওয়া, প্র্যাকটিক্যাল বাস্তব প্রশিক্ষণ নিজে তৈরি করবেন এবং নিজে অন্যকে দেওয়ার চেষ্টা করবেন। যে আসসালামু আলাইকুম, আপনার স্ত্রী বাড়ি থেকে সালাম দিবে, উত্তর জবাব দিবে, ছেলে মেয়েরা জবাব দিবে। এবং তারা জবাব দিক না দিক, আপনার জরুরি হয়েছে সালাম দেওয়া। সালাম দিলে আপনার বাড়িতে বরকত নাজিল হবে। আপনার বাড়িতে বরকত নাই, ঝগড়া কাজিয়া, খালি বাড়িতে ঝগড়া কাজিয়া, অশান্তি বাড়িতে, বউয়ের সাথে বললে, ছেলে মেয়ের সাথে বললে, সুখ না, শান্তি নেই বাড়িতে। আপনি ভালো, আপনার স্ত্রীটা ভালো না, শান্তি পান। ওই যে স্ত্রীটা ভালো না, ধার্মিকতার জ্ঞান নাই, বই পড়ে না, পুস্তক পড়ে না, মূর্খ, হ্যাঁ, ওইভাবে বেড়ে উঠেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, যদি দিনদার পরেশগার মেয়ে পেয়ে যান, আপনার জীবনে শান্তি। আর যদি দিনদার মেয়ে না পান, অশান্তি, সারা জীবন কষ্টতে আপনাকে তাকে নিয়ে জীবন যাপন করতে হবে। কিন্তু তাকে ফেলে দিতে হবে না, তাকে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে তাকে আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে। এটাই ইসলামের সৌন্দর্য। তো আমরা আমরা চেষ্টা করবো যে আমরা যখন নিজেরা নিজেদের বাড়িতে যাব তখন যেন আমরা সালাম দিই। অনেক ভাই দেখা যায় বাড়িতে গিয়ে সালাম দেয়, ঝগড়া ঝগড়াঝাটি, বাড়িতে সুখ শান্তি নাই, হ্যাঁ, আরাম আয়েশ নাই। আরে ভাই সালাম দেন। আল্লাহর নবী আনাসকে শিক্ষা দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবী 10 বছর খেদমত করেছি।
রাসূলের 10 বছর খেদমত করে রাসূল কোনোদিন আমাকে বলেন, আনাস তুমি এই কাজ করলে না কেন, ওটা করলে না কেন, এটা করলে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বদাই, সদা সর্বদা, সর্ব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে, তিনি সালামের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আহ তিনি আনাসকে কোনোদিন আল্লাহ রসুল সাল্লাম তার সাথে খারাপ ব্যবহার করেন। বরং আনাস বলছে যে আমি রাসূলের 10 বছর খেদমত করেছি, রাসূল আমাকে কোনোদিন বলে আনাস তুমি এটা করলে না কেন, ওটা করলে না কেন?" এই যে আমার দেখা যায় অনেক পরিবারে বাবা মা ছেলেদের সাথে খারাপ ব্যবহার করে, মানে সবসময় মানে একটু কর্কশ ভাষা এবং হুট মেজাজি না। আপনি নম্র ভাষায় কথা বলবেন ছেলেদের সাথে, সবসময় ভালো ভাষায় কথা বলবেন, ঠান্ডা ভাষায় কথা বলবেন। আপনার রাগ এত বেশি কেন? আপনি মানুষ না অমানুষ? আপনি রাগ কন্ট্রোল করবেন, জুমার খুতবা দিতে হবে তখন রাগ করতে হবে। ছেলে মেয়ের তো ক্ষেত্রে রাগ করতে হয় না ভাই। ছেলে মেয়েদের সাথে ওদের আব্বু আম্মু করে কথা বলবেন, আদর ভাষা ব্যবহার করতে হয় ওদের সাথে। ভালো ব্যবহার, আপনি যত ভালো ব্যবহার করবেন তত আপনি ভালো তাদেরকে শিখাতে পারবেন, যত শিখাতে পারবেন আপনি শেষ বয়সে তত তাদের থেকে ভালো কিছু পাবেন। আর যত খারাপ ব্যবহার করবেন, কর্কশ হবেন, হ্যাঁ খাট্টাস হবেন এবং কর্কশী ভাষী হবেন এবং বদমেজাজি হবেন, বেশি রাগী হবেন, আমার সন্তানও ওরকম হবে। আপনি শেষ বয়সে তাদের থেকে ভালো কিছু পাবেন না, ওরা আপনাদের মতোই হবে। আপনাকে নরম ভাষী হতে হবে, মিষ্টি ভাষী হতে হবে এবং ভাষা আপনার সুন্দর হতে হবে, আদর্শটা চমৎকার সুন্দর হতে হবে, কথাবার্তা সুন্দর হতে হবে। ওরা আপনার ওরা ওরা আপনাদের মতনই হবে। যেন এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে যে বাড়িতে যখন যাব সালাম দেব এবং ছেলে মেয়েদের সাথে সবসময় আব্বু আম্মু করে কথা বলবো। বাবা এটা করো, বাবা এটা করিও না, বাবা তুমি এখানে যেও না, বাবা তুমি এখানে যাও, বাবা তোমার কিন্তু খেলা দেখা ঠিক হচ্ছে না, তুমি খেলা দেখিও না, তুমি ইহুদিদের সাথে মিশে যাচ্ছ বাবা, তুমি মুসলমান, তোমার বাবা একজন ধার্মিক, তুমি একজন ধার্মিক, বাবা তুমি কেন তাদের সাথে মিশছো? এই যে আপনার এই নম্রতা ভদ্রতা আপনার ছেলে, এটা আপনার দেখে তারা শিখবে। আপনি যখন তার উপরে কঠোর হবেন, "এই, তোকে যদি আর একদিন দেখি একবার শেষ করে দেবো", আর মেজাজ ঠাট্টাস হয়ে গেল, আর মেজাজটা খারাপ হয়ে গেল, বাবা তোমার কিন্তু এটা ঠিক হচ্ছে না, বাবা যেও না, তুমি তুমি যেও না, তোমার যাওয়া ঠিক হচ্ছে না, তোমাকে আমি আর কোনোদিন যেন না দেখি বাবা, তোমার থেকে আমি এটা কখনো আশা করিনি। তো এইরকম যখন আপনি ভাষা ব্যবহার করবেন, কথাবার্তা সুন্দর করবেন, ইনশাআল্লাহ আপনি আপনার সন্তানের কাছ থেকে ভালো কিছু করবেন। আমাদের আমরা হাতে দ্বিতীয় পর্বে যেতে একদম পারি জাবের ভাই, আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আমরা আবার বের হয়ে, সবাই বের হয়ে আবার দ্বিতীয় পর্বে যোগ দিই। জি জি জহির জি। ভাই।